আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি এই শ্রীপাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার একজন সমন্বয়কের দায়িত্ব পালন করছি। কিছুদিন আগে আমার বাসায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক আরাফাত হোসেন ও তার সদস্য সচিব সাদি আমার বাসায় হামলা করে। তো এই বিষয় নিয়ে আমি থানায় একটা এজাহার দায়ের করি। পরবর্তীতে তারপরের দিনেই আমাকে নিউ মার্কেট মোড়ে মারা হয় এবং আজকে আবারও যখন আমি থানার ভিতরে ঢুকি, সকাল থেকে আমাকে ফলো করতেছিল। ফলো করতে করতে আমাকে থানার ভিতরেও আরাফাতের গ্যাং এবং যে আছে সদস্য সচিব সাদিক ওর গ্যাং সম্পূর্ণ আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি যদি আপনাকে দেখাই যে ওরা আমাকে এতক্ষণ এখানে অবরোধ করে রাখছে থানার ভিতরে, এবং থানার বাইরে আমি যাইতে পারতেছি না। ওরা সবগুলো আমাকে আমি এখান থেকে প্রায় 1 ঘন্টা আগে থানার ভিতরে ঢুকছি। এখানে আমি যখন থানার ভিতরে আসি আমাকে অবরোধ করে রাখা হয়, এবং আমাকে যখন সেভ করার জন্য একজন সাংবাদিক আছে তাকেও কিন্তু থ্রেট দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয়। তো এখন আমি থানার ভিতরে আছি, তারপরেও আমার সাথে এমন একটা ঘটনা ঘটতেছে। তাহলে এখানে প্রশাসন নিরাপত্তা কিভাবে, মানে প্রশাসন তো সম্পূর্ণ নিরাপত্তা, তো এখানে আমাদের সাধারণ মানুষের কিভাবে তারা নিশ্চিত করবে যে আমরা আমাদের দেশে নিরাপদ? আমরা কি এরকম স্বাধীনতা চাইছিলাম যে আমাদের এভাবে এখন মানে প্রতিবাদ করলে তাকে এভাবে সরিয়ে দেওয়া হবে? ইতিমধ্যে আমি কেন্দ্রের কয়েকজন ভাইকে ফোন দিয়ে বিষয়টা জানাইছি, তারপরেও তারা আমার সাথে আমাকে থানার ভিতরে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এবং তাছাড়া কয়েকজন আমাকে এর ভিতরে বাজে ভাষায় গালিগালাজ করছে। আমি মাত্র যখন এখান থেকে হেঁটে আসি ওই সময়। তো এখানে প্রশাসন কিভাবে তার ভূমিকা পালন করতেছে আমি জানি না। ইতিমধ্যে আমাদের যখন কয়েকজন সাংবাদিক ভাই আসে গালিগালাজ করা হয়। আমি এখনো থানার ভিতরে বসে আছি এবং তারা সবাই থানার বাইরে বসে আছে, তারা আমাকে হামলা করার জন্য। আশা করি আপনার সাতক্ষীরায় যত সাংবাদিক ভাইরা আছে, আশা করি আপনারা সবাই আসবেন, এসে নিজের চোখেই দেখে যাবেন। এটা আমার আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আসেন, এসে আজকে সত্যিটা দেখে যান। আজকে আমি যখন কালকে রাতে একটা পাবলিশ করি যে নাগরিক কমিটির যে প্যাড, সেই প্যাডটা বানিয়ে কিভাবে তারা ওই সুপারিশ করছিল, এটা সম্পূর্ণ ভুয়া। এবং এই ঘটনার পরে আবার আমাকে সকাল থেকে, মানে আমি যখন সকালে বাসা থেকে বের হয়েছি তখন থেকে তারা আমাকে বাইক নিয়ে ফলো করতেছে। ফলো করতে করতে তারা আমি যখন থানার সামনে নামি তখন তারা আমাকে মানে করে, তখন আমি থানার ভিতরে ঢুকি এবং তারপর থেকে তারা থানার সামনে সবাই ঘিরে রাখছে। তো আমি যখন এখানে স্যারের সাথে কথা বলতে তখন কিন্তু দেখি যে ওইখানে স্যারের সাথে বললাম যে স্যার কথা বলেছে, কিন্তু আমি ভিতরে যেয়ে দেখি যে ওরা সবাই বসে আছে। তো আমি যখন কয়েকজন ছেলেবেলে আসলো এবং সাংবাদিক আসলো আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমি বাইকে ওঠার পরে সাদিক ডিরেক্টলি ওরে বলে যে রিফাত নিয়ে কোথায় যাচ্ছিস? তো তখন ও বললো যে রিফাত ভাই কোথায় যাবে যেন, তাই জন্য যাচ্ছি। তো বলে যে রিফাত যাবে না, বলে আমাকে গাড়ি থেকে নামাই দিছে। এভাবে আমাকে অবরোধ করে রাখা হয়েছে। এখন সাতক্ষীরাবাসী বা দেশের মানুষ আমাদের কেন্দ্রীয় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা আশা করি এই বিষয়টা দেখবেন এবং কি আমি এটা খুব শীঘ্রই আপডেট দিব আপনাদের। আশা করি সেই পর্যন্ত আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।